সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিন দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রবিন তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা থাকবে হচ্ছে, যেহেতু হালকা ঠান্ডা পড়ে গেছে, সবাই আমরা কম বেশি এই সিজনে ঘুরতে যেতে চাই বাইরে। তো সবাই ভাবছো যে এইবারে কোথায় ঘুরতে যাব, একটা প্ল্যান করছো কিন্তু বুঝে উঠতে পারছো না কোথায় ঘুরতে যাবো। তাদের উদ্দেশ্যে বলছি, আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। সেই ভিডিওটা হচ্ছে, তোমরা আমাদের খুব কাছাকাছি কলকাতার মধ্যে ইকো পার্ক যেখানে আছে সেখানে তোমরা ঘুরতে যেতে পারো। ফ্যামিলিকে নিয়েও এমনিও তোমরা ঘুরতে যেতে পারো, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর জায়গা, তোমাদের পছন্দ হবে, একদম গ্যারান্টি। আমার তো খুব ভালো লাগলো। তো আজকের ভিডিওটা সেই কারণেই তোমাদের জন্য, যারা ঘুরতে যেতে চাইছো এই শীতের মধ্যে, তাদের জন্য এই ভিডিওটা। তো ভিডিও শেষ পর্যন্ত থাকো, ডিটেলস পুরো বলে দেবো তোমাদেরকে কীভাবে কী করতে হবে, কত কী ভাড়া, সব টোটাল। চলো। যেহেতু আমার ব্যান্ডেলে বাড়ি, সেহেতু আমি চুচড় থেকে লঞ্চঘাট ধরে ওপারে যাব নৈহাটিতে। তো নৈহাটি দেখো, লঞ্চঘাট পেরিয়েই প্রথমে যেটা পড়ে হচ্ছে বড়মা যে মন্দির। তোমরা জানো বড়মা খুব বিখ্যাত বা খ্যাত বা পুর নাম করা জাগ্রত ঠাকুর। আমরা যখনই তার কাছে কিছু চাই অবশ্যই আমরা সব কিছু পাই। তিনি কাউকে খালি হাতে ফেরান না। তো এই হচ্ছে সেই বড়মা। বন্ধুরা দেখো, আমি এখন নৈহাটি স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে ট্রেন ধরবো, বিধাননগর নামবো। তো এই দেখো, বিধাননগর থেকে আমি অটো করে 70 টাকা ভাড়া নেবে। ঠিক আছে, শুনে রাখো, 70 টাকা ভাড়া দেবে। 70 টাকায় তুমি ভাড়া দেবে 1 নম্বর গেটে, মানে ইকো পার্কে 1 নম্বর গেটে নামলে সামনে তুমি টিকিট কাউন্টার পেয়ে যাবে। তো ফাইনালি বন্ধু, দেখতে পাচ্ছি আজকে আমি ইকো পার্কে চলে এসেছি। সামনে হচ্ছে ইকো পার্কের গেট। তো চলো দেখি ভিতরে গিয়ে। আর এখানে ঢোকা থেকে শুরু করে একদম এন্ড তক তোমাদের সবাইকে দেখাবো, কোথায় কত কী লাগছে না লাগছে সব তোমাকে বলে দেবো। ঠিক আছে, আর এখানে টিকিট পার হেড 30 টাকা। তো চলো টিকিটটা কাটি। তো এই হচ্ছে বন্ধুরা টিকিট কাউন্টার। তো এখান থেকে আমি টিকিট সংগ্রহ করবো, 30 টাকা করে টিকিট। তো দীর্ঘদিন লাইনে দাঁড়ানোর পর দেখো টিকিট পেয়ে গেলাম শেষমেশ। তো এবার টিকিট আমরা চেকিং করে ভিতরে ঢুকবো। তো এই ভিতরে ঢুকছি। তো ফাইনালি বন্ধু দেখো, আমার টিকিট কাটা হয়ে গেছে। তো এবার ভিতর দিকে যাব। তো দেখো, তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। ঠিক আছে, কোথায় কী লাগছে না লাগছে সব তোমরা দেখতে পারবে। তো চলো ভিডিওর সাথে থাকো, পুরো দেখতে পারবে। তো বন্ধুরা শেষমেশ টিকিট পাস করিয়ে চেক করিয়ে আমরা ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে 1 নম্বর গেটের ফ্রন্ট সাইড। তো প্রথমে এখানে 1 নম্বর গেটে তোমরা কী কী দেখতে পারবে তোমাদেরকে বলে দিই। যেহেতু ইকো পার্কে 3-4টে গেট আছে, 1 নম্বর গেট থেকে তুমি জাপানিজ টেম্পল, আইফেল টাওয়ার আর লোটাস, এই জলে লোটাস দেখতে পারবে। সেটা দেখাবো। এই যে ফুল দেখো, যেহেতু শীতের মরশুম, এই যে জলপদ্ম, এই জায়গাটা খুব ভালো। দেখো পুরো জলটা জুড়ে একদম পুরো সুন্দর সুন্দর পদ্ম ফুটে আছে। তো আর এই দেখো, হাঁটার রাস্তায় কতগুলো ফুল দেখতে পারবে, বিভিন্ন বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখতে পারবে। বিধাননগর নেমে তুমি অটো করে আসবে, 1 নম্বর গেটেই তোমার নামাবে। এই 1 নম্বর গেট থেকে আমার মনে হয় 1 নম্বর গেট থেকে নামলেই সুবিধা হয়, কারণ তুমি এখান থেকে সব কিছু পাবে। যেমন জাপানিজ টেম্পল, যেমন তোমাদের বললাম, আইফেল টাওয়ার দেখতে পারবে, সাইক্লিং আছে। এটা 1 নম্বর গেটের সামনেই পাবে। পার্কিংয়ে যদি কেউ করো, পার্কিংয়ের ব্যবস্থাও আছে। 1 নম্বর গেটে বিশাল বড় পার্কিং এরিয়া আছে। তো দেখো, যেহেতু শীতের মরশুম, কত সুন্দর লাগছে দেখো। তোমরা যদি মনে করো যে এখানে এসে এনজয় করো, দেখো কত সুন্দর একটা শীতে হালকা রোদ পড়ছে, তার মধ্যে শীত আছে। তাই শীতের আমেজটা সত্যি খুব সুন্দর। এটাকে বলেছিলাম যে সাইকেলিং, এটা 1 নম্বর গেটের কাছেই তোমরা পাবে। তো এই যে সাইকেল 30 মিনিট সময় নেবে, 150 টাকা নেয়। তোমরা এই সাইকেল নিয়ে একটা এনজয় করতে পারবে ফ্যামিলির সাথে। দেখো সবাই, কেউ হাঁটছে রাস্তা থেকে, আমি হেঁটে চলছি। দেখো এই যে লেকটা, ইকো পার্কে যে লেকটা দেখো, এই লেকে বিভিন্ন ধরনের বোর্ড আছে। এগুলো তুমি সব পয়সা দিয়ে, এগুলো সব অ্যাক্টিভিটি হয়, সব কিছুই পয়সা দিয়ে। এই যে বোর্ডে চাপতে গেলে তোমাকে টাকা পে করে তাহলে তুমি বোর্ডে চাপতে পারবে। এছাড়া আরও ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে। ভিডিও শেষ পর্যন্ত থাকো, সব কিছু তোমরা দেখতে পারবে, কোথায় কী না নেই টোটাল বিষয়টা। এই গাড়িগুলো চাপতে গেলে তোমাকেও টাকা দিয়ে চাপতে হবে। বিভিন্ন ধরনের, বাচ্চাদের তো মন কাড়বে, সাথে বড়দেরও মন কাড়বে। একটা সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা। দেখো এই এখানে টয় ট্রেনও আছে সাথে। তো কেউ যদি মনে করো টয় ট্রেন চাপবে, টয় ট্রেনে চাপতে হবে। এখানে এসি নন এসি দু ধরনের টয় ট্রেন আছে। নন এসি 150 টাকা নেয়, আর এসিতে 250 টাকা করে নেয়। তো তোমরা যদি মনে করো এই টয় ট্রেনে চাপতে পারো। 1 নম্বর গেটের কাছেই পড়বে এই টয় ট্রেনটা। তো
এখান থেকে টিকিট কেটে তোমরা ঘুরতে পারবে। আর এই টয় ট্রেনে চেপে ঘুরতে গেলে তোমরা বিভিন্ন ধরনের দৃশ্য দেখতে পারবে। তো বন্ধু দেখো, এখন চলে এসেছি এই যে তোমার রোজ গার্ডেন, ঠিক আছে? এই রোজ গার্ডেন দেখো, ঢুকবো আমরা। তো এটা হচ্ছে রোজ গার্ডেন। এটাও তোমরা 1 নম্বর গেট থেকে সোজা যাবে, সামনে পেয়ে যাবে রোজ গার্ডেন। এখানে যেহেতু শীতের আমেজ, বিভিন্ন ধরনের গোলাপ ফুল দেখতে পারবে, সাদা, পিঙ্ক কালার, রেড কালার, সব ধরনের গোলাপ ফুল এখানে দেখতে পাবে। তো এই একটা খুব সুন্দর মানে জায়গা, যারা ফুল পছন্দ করে তাদের জন্য। এটা হচ্ছে ওর ওয়াটার শাওয়ার, যেটা দেখতে পাচ্ছ, সেই শাওয়ারে দেখো জল পড়ছে, সেখান থেকে মানুষ হেঁটে যাচ্ছে রাস্তা ধরে। আমিও গেলাম, দেখো হালকা জল গায়ে লাগছে শীতকালে, সেটা একটা আনন্দ, আর কিছুই না। আমার তো খুব ভালো লাগলো অনেক। দেখো তো গাইস, মোটামুটি এখনও অর্ধেকটা ঘুরেছি আমরা, তো অর্ধেকটা ঘুরে কিছুটা দেখলাম। এখন যাব তাজমহল দেখতে, ঠিক আছে? তার সাথে আইফেল টাওয়ার আছে, সেগুলো দেখতে যাবো, এবং 7 ওয়ান্ডার্স, এই 3টে জিনিস খুব তাদের দেখছি। তো থাকো তোমার সাথে, ততক্ষণে বাই। তো গাইজ, ইকো পার্কে লেকের চারিপাশ ধরে এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারবে। তো দেখো এইখানে জলের মধ্যে বোর্ডিং হচ্ছে, এই বোর্ডিংয়ে চাপতে গেলে তোমাকে পয়সা পে করতে বোটে চাপতে। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে, এটা হচ্ছে বাংলা গ্রামের, দেখো সুন্দরভাবে একটা সেই সুন্দর সুন্দর বড় বড় পাখা দিয়ে একটা বাইরে একটা আকর্ষণ তৈরি করে দিয়েছে। তো এর পাশেই হচ্ছে আমাদের যে গ্রামের যে বৈচিত্র্য, যে গ্রামের পরিবেশ, সেইগুলো এর ভিতরে আছে। তো আমরা এখানে ঢুকবো, ঢুকে দেখবো গ্রামে কী কী আছে বৈচিত্র্য, যেগুলো আমরা অনেকে দেখতে পাই এখন শহরে থাকা ফলে। তো এখানে সেই জিনিসটা দেখবো আমরা। তো এই হচ্ছে দেখো, আমরা যে বাংলার যে যে ঐতিহ্য বা গ্রাম যেগুলো বলতে পারো, সেগুলো দেখার জন্য এখান থেকে টিকিট কাটবো। দেখো টিকিট সবাই লাইন দিয়েছে, আমিও টিকিট কাটবো। তো দেখো যে টিকিট যেখান থেকে সংগ্রহ করবো, সেটাও দেখো কত সুন্দর, গ্রামের আকারেই, যেরকম গ্রামে যেরকম ঘর হয় সেরকমই একটা কাউন্টার তৈরি করেছে দেখো। তো চলো টিকিটটা কাটি, দেখি না। টিকিট পেয়ে গেছি, দেখো প্রথমে ঢুকেই এখানে আছে রথ। এই আষাঢ় মাসে যে আমাদের রথ হয়, সেই রথের উৎসব, এই দেখো এটা হচ্ছে রথ, বুঝছো? পাশাপাশি দেখো এখানে গ্রামে যেরকম লাঙল দিয়ে গরু দিয়ে আগে চাষ করা হতো, এখনও অনেক জায়গায় হয়, ঠিক আছে? আবার অনেক মেশিনে চলে এসছে অত্যাধুনিক, সেই মেশিনের দ্বারা চাষ করা, কিন্তু আগে এই গরু দিয়েই লাঙল দিয়ে চাষ করা দেখতে পাচ্ছ, ঠিক আছে? কত সুন্দর গ্রামের যে পুরনো ঐতিহ্য, সেইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। তো এইখানে দেখো, এর আবার ধানের জমিতে যে বীজ ফেলে, বুঝছো? ওইখানে দেখো পুকুরে বসে আছে, দেখো পুকুর ধারে সে পড়াশোনা করছে, গুরুজন যেরকম কাজ করে সেরকম। এরকম বাড়িটা দেখো কত সুন্দর। আগেকার দিনে যেরকম বাড়ি ছিল, ঠিক দেখো সেরকম, সেই সুন্দর আকার। পটলদার চায়ের দোকান, যেখানে আমরা সকালবেলা উঠে সবাই চায়ের দোকানে কম বেশি আড্ডা মারি।
তো এখানে দেখো বাচ্চারা যেমন গ্রামের ছেলেমেয়েরা যেমন মাঠে কথা বলতে বন্ধুরা, পুরো গ্রামের যে পরিবেশ থাকে, আমরা দেখে থাকি আগেকার দিকে যে গ্রামে ছিল, সেই পুরো চিত্রটাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো গ্রামে আগেকার দিনে যেরকম বাজার থাকতো, সেই বাজার হাট থেকে শুরু করে টোটালটাই পুরো সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। সত্যি কথা, মানে এক কথায় অসাধারণ। আমার তো খুব ভালো লাগলো। দেখো বাজার থেকে যেটা বেচা কেনা সব কিছুই পুরো জিনিসটাকে সুন্দরভাবে এক গ্রামে যেরকম পুরো থাকে, টোটালটাকেই এখানে পুরো তুলে ধরা হয়েছে। বাজার, পুকুর, নদী, নালা সব টোটাল কিছুই, সব চাষবাস সব কিছুই এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একদিকে যেমন গ্রামের পরিবেশ, অন্যদিকে শহরের পরিবেশ কিছু বা যেমন অত্যাধুনিক যে টেকনোলজি যেমন দেখতে পাচ্ছি, তার একটা উদাহরণ। তো এখানেও দেখো বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল জিনিস তুলে ধরা হয়েছে। যেমন আমরা গ্রামের পরিবেশ দেখলাম, সেরকমই এখানে একটা আর্টিফিশিয়াল মানে টেকনোলজি জিনিস তুলে ধরা হয়েছে আমাদের সামনে। তো বন্ধুরা, এটা হচ্ছে 7 ওয়ান্ডার্সের যে ইকো পার্কের যেটা ঐতিহ্য জিনিস, যেটা খাবার মন কাড়ে, তারই হচ্ছে টিকিট কাউন্টার এখানে। এখানেও তোমার 7 ওয়ান্ডার ঢুকতে গেলে 30 টাকা পার হেড টিকিট কাটলেই তুমি ভিতরে ঢুকতে পারবে। তো চলো আমরা এখন ভিতরে ঢুকবো। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা 7 ওয়ান্ডার্সে ঢুকবো। তো 7 ওয়ান্ডার্সের 7খানা যে সুন্দর সুন্দর জিনিস আছে, তারই একটা অংশ হচ্ছে এই পিরামিড দেখতে পাচ্ছ তোমাদের সামনে। দেখো, যেহেতু হালকা সন্ধে হয়েছে, তার মধ্যে সুন্দর করে যে লাইটগুলো জ্বলছে, সত্যি দেখতে দূর থেকে সত্যি অসাধারণ লাগছে। দেখো, তোমাদেরও দেখলে তোমাদেরও ভালো লাগবে। দেখো কত লোক। তো এইটাই হচ্ছে ইকো পার্কের একটা বৈশিষ্ট্য বলতে পারো, বা লোকে ভালো লাগার একটা অংশ, সেটা হচ্ছে 7 ওয়ান্ডার্স। আরও 6টা জিনিস দেখাবো, পিরামিডটা দেখলাম একটা, আরও 6খানা জিনিস আছে, এটা 7 ওয়ান্ডার্স মূল অংশ। আগে তোমাদের দেখেছি 7 ওয়ান্ডার্সের একটা মেন সুন্দর জিনিস, সেটা হচ্ছে পিরামিড। আর একটা সুন্দর জিনিস সবথেকে বড়, যেটা হচ্ছে মানুষের দর্শকদের মন কাড়ে, সেটা হচ্ছে তাজমহল। যেহেতু আমরা জানি আগ্রায় একটা তাজমহল আছে, যেটা শাহজাহান বানিয়েছিল মমতাজের জন্য। আর কলকাতা ইকো পার্কে আর একটা তাজমহল আছে। এই দেখো, এই হচ্ছে সেই তাজমহল, যেটা ইকো পার্কের সব থেকে বৈশিষ্ট্য এবং সুন্দর জায়গা, যেটা মন কাড়ে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ এই একটা জিনিস, এই একটা ওয়ান্ডার্স দূর দেখলাম, এই একটা 3টে ওয়ান্ডার্স, এখনও 4টে ওয়ান্ডার্স আছে। 7 ওয়ান্ডার্সের 4টে, চতুর্থতম ওয়ান্ডার্স যেটা আছে সেটা তোমাকে দেখাবো। এই হচ্ছে পিরামিডে দেখতে পাচ্ছ, এটা তোমাদেরকে প্রথমে দেখালাম। তো দেখো চারিদিক থেকে দেখতে কত সুন্দর লাগছে, পুরোটা তুমি দেখো, দেখলেই বুঝতে পারবে যে কত। এই হচ্ছে চতুর্থ একটা ওয়ান্ডার্স। তো 3টে 4টে হলো। চতুর্থ ওয়ান্ডার্স যেটা কি সেটাও দেখাবো তোমাদেরকে। আর আমরা এই ব্রিজ থেকে হেঁটেই এখন যাব আমরা তাজমহল দেখতে। তো চলো। সন্ধে হয়েছে, দেখো হালকা লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে তাজমহলটাকে। তাজমহল, তো তাজমহলের সামনে চলে এসেছি। তো চলো, এই দেখো দেখতে পাচ্ছ, এবার আমরা যাব তাজমহল দেখতে। এই দেখো সেই তাজমহল, এবার এর উপর উঠবো আমরা। দেখো সেই তাজমহল, তাজমহল। এই দেখো হচ্ছে তাজমহলের ভিতরটা। তো দেখো এই তাজমহলের উপরে চলে এসেছি। তো তাজমহলের উপর থেকে এই যে চারিদিকের দৃশ্যটা কত সুন্দর লাগে। দেখো তোমাদের বলেছিলাম যে 7 ওয়ান্ডার্সের 7টা যে সুন্দরতম অংশ সে দেখাবো। এর আগে 3টে দেখেছি, এই হচ্ছে চতুর্থ। এই আর একটা হচ্ছে 7 ওয়ান্ডার্স আর একটা অংশ, এটাকে কি বলে আমি জানি না ঠিক। তো আর একটা দেখতে পাচ্ছ যে স্ট্যাচু অফ লিবার্টি, এইও আছে। তো এটা হচ্ছে তাজমহলের উপর থেকে যখন আসবে তোমরা, এই সুন্দর ভিউটা তোমরা দেখতে পারবে। তো যখনই তোমরা আসবে কিন্তু অবশ্যই এই ভিউটা অবশ্যই দেখো, সন্ধ্যাবেলা টাইপের। এই একটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ স্তম্ভ দাঁড়িয়ে আছে পিরামিড, এটা হচ্ছে 7 ওয়ান্ডার্স আর একটা অংশ, 6 নম্বর অংশ।
ঠিক আছে। তো এইটাই হচ্ছে মানে কলকাতা ইকো পার্কের মানে বৈশিষ্ট্য। তোমার যেটা আগে বলেছি, সবথেকে সুন্দর। তোমরা যখনই ইকো পার্কে আসবে অবশ্যই 7 ওয়ান্ডার্সে আসবে। 30 টাকা পার হেড টিকিট নেবে। সত্যি দেখার মতো জিনিস আছে, যেটা আমরা হয়তো কোনো জায়গায় গিয়ে দেখতে পাবো না, কিন্তু এখানে আসলে তুমি দেখতে পারবে। যাদের ফ্যামিলি আছে, ফ্যামিলিকে নিয়ে আসতে পারো। সত্যি খুব সুন্দর জায়গা, দেখার মতো জায়গা আছে, খুব কাছের মধ্যে। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের আকৃতি বা বিভিন্ন আকারের ধরনের এই পিরামিডগুলো আছে, যেগুলো তুমি সামনে থেকে দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ সব শত আজুবা, যেটা আমরা বলে থাকি হিন্দিতে, সেই শত আজুবা হচ্ছে এই কলকাতা ইকো পার্কের যে 7 ওয়ান্ডার্স, সেটাই। তো এই হচ্ছে এর পিছনেই হচ্ছে 4 নম্বর গেট, যেখান থেকে তুমি বেরিয়ে বিভিন্ন ধরনের বাস পাবে। সেখান থেকে তোমরা যেতে পারো নিজের যেখান থেকে এসো সেখান থেকে যেতে পারবে। বিধাননগর যায় বাস, সব ধরনের বাস যায়, সব একটু বাস যায়। তোমরা এখান থেকে তোমরা বাস করে যেতে পারবে ভিআইপি মোড় হয়ে। তো দেখো আগে। তো বন্ধুরা দেখো এই স্ট্যাচু অফ লিবার্টি চলে এসেছি আমরা। দেখো কত সুন্দর, মানে লাইট দিয়েছে তাই জন্য আরও সৌন্দর্য লাগছে। দেখো এই স্ট্যাচু অফ লিবার্টি, সাথে খিদেও পেয়েছে, এবার আমরা খেতে যাব। তো খিদে পেয়েছে বলে ফুচকা খেতে চলে এলাম। এটা তোমরা 4 নম্বর গেটের সামনেই পাবে। 20 টাকায় 6টা ফুচকা দেয়। খেলাম, খুব ভালো লাগলো। তো এবার আমরা বেরাবো। এটা হচ্ছে 4 নম্বর গেটে বেরানোর পথ। তো এখান থেকে বেরিয়ে যাবো। যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করতে অবশ্যই ভুলো না। নতুন যদি হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে সাবস্ক্রাইব করতে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।